কুল বা অ্যাপেল বের যাই বলেন, এটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত জেলার দিকে, আমাদের বিশেষ করে নদিয়া জেলায় আমার বাড়ি, এই সব সাইডে কিন্তু প্রচুর চাষ হয়েছে। এবং এমন একটা টাইম ছিল এই সব সাইড থেকে এই কুল চাষ করে ভালো টাকা ইনকাম করা যেত। এখন এই চাষটা সর্বত্র দূর দূরান্তে, দেশ বিদেশে অনেক জায়গায় ছড়িয়ে গেছে। তো আমাদের দিকে এটা পুরনো চাষ, আমাদের এখন এ নিয়ে অতটা মাথা ব্যথা নেই। দক্ষিণবঙ্গের যে সমস্ত কৃষক, উত্তরবঙ্গের কিছু কৃষক এখন কুল চাষ শুরু করেছে বা কয়েক বছর করছে, এনারা আমাকে প্রায় ফোন করে। বিশেষ করে এই ভারত সুন্দরী যখন থেকে ইউটিউবে এলো, ইউটিউবে আসার পরের থেকে এই ভারত সুন্দরী নিয়ে যা মাতামাতি, এখন আবার এইটাকে আবার রেড কুইন নামে চালানো, এই যে যেটা মাতামাতি, বিঘাপতি এত ইনকাম হয় কুলে, যে একদম হয় না তা না, কুলে হয়। কিন্তু ওই যে একটা কথা আছে যে বলদ মরে হেঁটে আর চাষি মরে খেটে। সবাই যদি এত পরিমাণে চাষ করেন তো বাজার মূল্য তো অলরেডি কমে যাবে। এই আগের শীতে, মানে এর আগের বছরে কুলের দামটা ভালো ছিল, তার আগের বারে একদম খারাপ ছিল, যার জন্যে এই বছরটা ভালো। এইবার কি হয়েছে, যেহেতু দামটা ভালো পেয়েছে, এই বছরে এত চাষ, হিউজ পরিমাণে চাষ সর্বত্র। আজকের ভিডিওটা বিশেষ করে উত্তরবঙ্গের আমার চাষি ভাইদের জন্যে। আমাকে জানারা অনেকেই ফোন করেন যে দাদা মোমোমিন দিয়েছি, এটা দিয়েছি, সেটা দিয়েছি। তো আমি এক দাদাকে বলেছিলাম কিছুদিন আগে, আমাকে মনে হয় সম্ভবত ওই গঙ্গারামপুর টু ওই দিক থেকে ফোন করেছিল, এটা হচ্ছে জংলি ফসল, এতে এমন কিছু পরিচর্যা দরকার হয় না। এই দেখতে পাচ্ছেন আমার জমির অবস্থা, আপনার কি মনে হচ্ছে যে এতে কোনো সার ফার কিছু দেওয়া হয়েছে? জাস্ট গোড়াটা নিড়ানো হয়েছে। এর মধ্যে আমি গাঁদা ফুল করেছিলাম, এই যে কিছু বেগুন লাগিয়েছি। হ্যাঁ, এইবার কিছুটা পরিষ্কার করব। এবার ফুলের কথা বলি, ফুল দেখুন চলে এসছে অলরেডি। গাছে খাবারের অভাব, পাতা দেখুন হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো আমার ইচ্ছা ছিল না কুল চাষের উপরে ভিডিও করার। হ্যাঁ, আমার খুব একটা পছন্দ হয় না, যেহেতু এক বছরের ফসল, লং টাইমের ফসল, আমি 3টে ফসল আমি করতে পারবো বছরে 3টে ফসল করব। এই যে এই মুহূর্তে আমাদের গাঁদা ফুলের যা বাজার চলছে ভাই, কি বলবো। যার 1 বিঘে গাঁদা আছে তাকে এখন পায় কে? তার এখন সোনায় সোহাগা। আজকে 300 টাকা করে কুড়ি, 300 টাকা কুড়ি, 1 বিঘাতে কিছু না হলেও 40-20 করে মাল হবে। ভাবতে পারছেন কী পরিমাণে টাকা? যাক, প্রসঙ্গ বাদ দিই, ভারত সুন্দরী নিয়ে আজকে আলোচনা করি। তো এটা কুলবাগানের বর্তমান পরিস্থিতি। 1 বছরের বাগান, এই বাগানটা 1 বছরের, লাগানোর সঙ্গে সঙ্গে গাঁদা ফুল লাগিয়েছিলাম। তবে মনে হয় না বাগানটা আমি রাখবো, হয়তো তুলে দিয়ে অন্য চাষে চলে যাব, বা হয়তো রাখতেও পারি একটুখানি। ওই যে হচ্ছে পুরনো বাগান, ওটা দেখুন ভিতরে ঘাস ফাস যেভাবে হয়ে আছে, কোনো যত্ন নেই। তো এইটা আজকে একটা ফাঙ্গিসাইড দিই, আর গাছের পাতা যেহেতু কালচে কালচে ভাব হয়ে যাচ্ছে, একটা পিজিআর স্প্রে করি। তো ভিডিওটা দেখুন, কি দেব আপনাদের একটু আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। না যাদের গাছের পাতার রং কালো কুচকুচে, যাদের গাছে এরকম লালচে ভাব হয়নি, তাদের পিজিআরের দরকার নেই। অনলি আপনারা স্প্রে করতে পারেন এখন ফাঙ্গিসাইড। ঠিক আছে, বোরন দিলেও হালকা দিতে পারেন। তো আমি বোরনটা আনতে ভুলে গেছি, ফাঙ্গিসাইডের পিজিআরটা দেবো। ভিডিও দেখুন শেষ পর্যন্ত। নমস্কার, আমি স্বরূপ, আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া। আমার একটা ক্ষুদ্র ইউটিউব চ্যানেল কৃষি বিষয়ক ব্যাপারে। আপনারা যারা আমাকে কমেন্টস করেন, আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিই, রিপ্লাই দিই। আপনাদের আমি আগেও বলেছি, যদি অন্য কোনো টপিকের উপরে ভিডিও আপনাদের করতে হয় আমাকে নিচে লিখে দেবেন, আমি করব। আর যারা আমার দর্শকবৃন্দ এখনও ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, আপনারা সাবস্ক্রাইব করুন, আমাকে একটু উৎসাহ দিন। দেখুন, আমি একজন চাষি, আমার ভিডিও দেখে কেউ ঠকবেন না, আমি ভাট বকবো না, যেটা সত্যি সেটাই আপনাদের তুলে ধরি। তো আমার ভিডিও দেখে কেউ মানে
লস করবেন না, এইটুকু আমি বলতে পারি। আপনারা আমার ভিডিও দেখুন, কমেন্টস করুন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেবো। তো আজ তো কুল বাগান দেখালাম। কুল নিয়ে আমার অতটা ইচ্ছা ছিল না যদিও ভিডিও করার, তো সময় খুবই কম হাতে। আর বিশেষ করে উত্তরবঙ্গের দিকে দেখুন, আপনাদের উত্তরবঙ্গে থেকে যারা দেখছেন, আপনাদের ওখানে বাজার অনেক হাই। আমি যতদূর জানি 50 টাকার নিচে আপনাদের উত্তরবঙ্গে কুলের দাম আসে না। ঠিক আছে, আমাদের এখানে সেটা লো কোয়ালিটির কুল হলে সেটা 5 টাকা কিলো হয়, হাই কোয়ালিটির হলে 20 টাকা 25 টাকা পর্যন্ত হয়। এবার যে ছেলে চাকরি করে তার তো সম্মান হবেই, যে জন খাটে তার তো সম্মান হবে না। আপনাদের ওখানে 50 টাকা কেজি মানে আপনারা মনে করছেন বিরাট যত্ন করতে হবে, মোমোমিন দিচ্ছেন, হেনও দিচ্ছেন, তেনও দিচ্ছেন, কিন্তু আমাদের এখানে দাম হয় না বলে আমরা অত ঝামেলায় যাই না। এই যে 1 বছরের বাগান দেখলেন, এই ফার্স্ট স্প্রে হবে, ফার্স্ট টাইম স্প্রে হবে একটা ফাঙ্গিসাইড। তবে একটু ভালো দেবো, যেহেতু ফার্স্ট টাইম দিচ্ছি এই বছরে, আমি সবাইকেই বলছি একটু ভালো দেন। ঘন ঘন ফাঙ্গিসাইড দেওয়ার কোনো দরকার নেই, আপনারা কদিন পর পরই দেন, তবে একটু ভালো ফাঙ্গিসাইড দেন। তো আমি কৌটা তো নেই, কারণ 40 ml কৌটা আমি আজকে পাইনি, 250 থেকে ভেঙে নিয়ে আসছি। আমার হাতে আছে এটা হচ্ছে BASF কোম্পানির ম্যারিভন, খুবই ভালো ফাঙ্গিসাইড, টেকনিক্যাল পাইরোক্লোস্টোবিন। এই ম্যারিভন আমরা গাঁদা ফুলে ইউজ করি। যারা যে সমস্ত কৃষকরা ভিডিও দেখছেন গাঁদা ফুলের চাষ করেন, আপনারা মনে মনে হাসছেন যে খুব ভালো, কারণ এই ম্যারিভনের ওপরে ভালো ফাঙ্গিসাইড এখনও পর্যন্ত গাঁদা ফুলের উপরে, গাঁদা ফুল কেন, ফুলের উপরে, ঠিক ফুল থেকে যখন ফল কনভার্ট হবে, সে লঙ্কা হতে পারে, এই কুল হতে পারে, বেগুন হতে পারে, প্রত্যেকটা ফসলে, আর আমাদের গাঁদা ফুল তো আছেই, এই ম্যারিভন খুব ভালো কাজ করে। আচ্ছা, ডোজের ব্যাপারে বলি, 15 লিটার জল মানে এক ট্যাঙ্কিতে আপনারা 8 থেকে 10 ml করে ব্যবহার করতে পারেন। আপনারা আমে ইউজ করতে পারেন, যারা আম চাষ করে থাকেন আপনারা আমে যখন মুকুলটা ফুটবে তখন ইউজ করতে পারেন। 1/2 লিটার, 1 লিটার জলে 1/2 ml করে ইউজ করতে পারেন। 10 লিটার জলে আপনারা দিতে পারেন 5 ml। এটা খুব দামি প্রোডাক্ট। 10 ml এর দাম আছে বর্তমান বাজার মূল্য 120 টাকা। ভাবুন, 10 ml এর দাম আছে 120 টাকা। তো এই ম্যারিভন দিচ্ছি, আর একটা পিজিআর দিয়ে, আমার গাছ তো দেখেছেন পাতা পাতা সব কটা হয়ে গেছে, তো আমি একদম একটা সস্তা পিজিআর দিচ্ছি, দেখুন তো চিনতে পারেন কি না, চিনতে পারছেন দর্শক? সেই মিরাকুলান, তবে কোম্পানি এখন চেঞ্জ হয়েছে, টেকনিক্যাল একই আছে, নাম একই আছে, শুধু বোতল চেঞ্জ হয়েছে আর কোম্পানি চেঞ্জ হয়েছে। আগে ছিল দাউ অ্যাগ্রো সায়েন্সের, এখন হয়ে গেছে কাটিভা। এখন দিউ অ্যাগ্রো সায়েন্সের পরিবর্তে এটা এখন হয়ে গেছে কাটিভা। এই কাটিভার মিরাকুলান সস্তার মধ্যে ভালো। তো মিরাকুলান দেবো হচ্ছে পার লিটারে 2 ml করে, মানে ট্যাঙ্কিতে দেবো 30 ml। তো এই স্প্রে করছি এখন, পড়ন্ত বিকেল এখনও হয়নি, পড়ন্ত বিকেলে করলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো সাবস্ক্রাইব করুন, এখনও বলছি, ভালো লাগবে, আমার ভিডিও পরপর দিতেই থাকবো। আর কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, অবশ্যই অবশ্যই আমি অ্যান্সার দেবো। নমস্কার, ভালো থাকবেন।